ঘুরিয়ে দিতে পারবে। গেম এবং সিনেমার মিশ্রণ ঘটবে। নেটফ্লিক্স এবং ব্যান্ডারস্ন্যাচ দে অলরেডি ওয়ার্কিং অন ইট। আপনারা কি এটা বুঝতে পেরেছেন যে আপনি আপনার ভিতরে যে শিল্প সত্তা আছে একজন দর্শক হিসাবে, আপনি যদি চান একটি মার্ডার কেসের একটি থ্রিলার ফিল্মকে আপনি ঘুরিয়ে দিতে পারবেন ইন্টারঅ্যাক্টিভ আপনার নিজের ইনপুট দিয়ে, সেখানে সেদিন কিন্তু খুব বেশি দূরে নেই। সো ভবিষ্যতে এআই এবং অটোমেশনের মাধ্যমে চলচ্চিত্র নির্মাণ হবে। এআই চিত্রনাট্য এবং সম্পাদনা করতে পারবে। অলরেডি চ্যাটজিপিটি এবং সোরার মতো টুল ব্যবহার করে স্ক্রিপ্ট লেখা এবং ভিডিও এডিটিং শুরু হয়ে গেছে। ডিপফেক এবং ডিজিটাল অভিনেতা, মৃত অভিনেতাদের ডিজিটালভাবে ফিরিয়ে আনার কিংবা গুরুত্বপূর্ণ কৃত্রিম চলচ্চিত্র তৈরি করা যাবে। তো আমাদের মাঝে যে বিখ্যাত আমাদের দেশের অভিনেতা অভিনেত্রীগণ যারা নেই, তাদেরকে আমরা ফিরিয়ে নিয়ে আসতে পারি থ্রু দিস এই ডিপফেক এবং ডিজিটাল অভিনয়ের মাধ্যমে। যদিও ব্যক্তিগতভাবে আমি এটার পক্ষপাতী নই, কিন্তু এটা হচ্ছে এবং এবার এটা হবে। ভবিষ্যতের ফিল্মগুলো এভাবেই হবে। রিয়েল টাইম ভিএফএক্স, আনরিয়েল ইঞ্জিন এর মতো গেম ইঞ্জিনের সাহায্যে লাইভ ভিজুয়াল এফেক্ট সম্ভব হবে। সেটা এরকম যে আপনি যখন ফিল্মটা দেখতে থাকবেন ঠিক ওই মোমেন্টে লাইভ ভিএফএক্স দিয়ে দে উইল বি ক্রিয়েটিভ দ্যাট ম্যাজিক। এরপরে আছে আমাদের এক্সিবিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশনের ব্যবস্থা। স্ট্রিমিংয়ের আধিপত্য, আমরা যে ওটিটি প্ল্যাটফর্মগুলো আছে প্রথাগত সিনেমা হলগুলোকে চ্যালেঞ্জ করছে আমাদের এই স্ট্রিমিং প্ল্যাটফর্ম। স্বল্পদৈর্ঘ্য এবং যেই ভিডিওগুলো আছে লাইক টিকটক, ইনস্টাগ্রাম রিলস, ফেসবুক রিলস, এই প্ল্যাটফর্মে মোবাইল ভিত্তিক গল্প বলার ধারাও জনপ্রিয় হচ্ছে। এখানে আমি একটা কথা বলে নেই, চাইনিজরা ওনারা কিন্তু অলরেডি শুরু করে দিচ্ছে 2 মিনিটের ওনাদের রিলসগুলো 90 সেকেন্ড থেকে 2 মিনিটের মধ্যে ওনারা দিয়ে ছোটো ছোটো এপিসোড করছে। সো একটা এপিসোড যদি 52টা এপিসোড হয়, একটা যদি ফিল্ম, একটা যদি সিরিয়াল, সেটা 52 দুগুণে 104 মিনিটে। সো 104 মিনিটে কিন্তু একটি গল্প দাঁড়িয়ে যায়। তো ওরা এখন যে বর্তমান পরিস্থিতি এই ফেসবুক জামানায়, ওরা মানুষের অ্যাটেনশন স্প্যান নিয়ে রিসার্চ করে তারা এটা এখন ইমপ্লিমেন্টেশনে নিয়ে এসেছে। এখন আপনারা দেখবেন অনেকগুলো স্ট্রিমিং প্ল্যাটফর্ম বলেন বা ফেসবুকে অনেকগুলো গ্রুপ আছেন, তারা এই ফিল্মগুলো বা সিরিজগুলো তারা দেখায়, কারণ আপনি 1.5 মিনিট থেকে 2 মিনিটের বেশি আপনি একটা ভিডিওর দিকে মনোযোগ দিতে পারেন না। আমরা এটা নিয়েও কথা বলবো এবং এটা নিয়ে কিন্তু আমাদের এই 64 জেলার ওয়ার্কশপ। কারণ ভবিষ্যৎ প্রজন্ম কোন দিকে যাচ্ছে এই শর্ট অ্যাটেনশনের দিক থেকে, আমরা অনেক জিনিস হারিয়ে ফেলবো আমাদের ভবিষ্যৎ প্রজন্ম থেকে। তো এনএফটি এবং ব্লকচেইন চলচ্চিত্রে যখন প্রযোজনা এবং মালিকানা এবং রয়্যালিটির ক্ষেত্রে ব্যবহার করবে, সরাসরি দর্শক এবং প্রযোজক সংযোগ হয়ে যাবে।